গত বুধবার অর্থাৎ 19শে অগস্টের রাতে উপাচার্যের ভূমিকা নিয়ে প্রশ্ন এবিভিপি এবং আরএসএস এর অধ্যাপক সংগঠনের। এখানে ইউনিয়নের মিটিং ডাকা হয়েছিল, কারা সেই মিটিংটা ডেকেছিল অবৈধভাবে, এবং সেই জিবি মিটিংয়ে জাতীয়তাবাদী কিছু ছাত্রকে প্রচুর মারধর করা হয়। উপাচার্য মহাশয়ের কাছে চিঠি দিয়ে জানিয়েছি যে কারা মেরেছে, কারা এই গুন্ডামিটা করছে, তারা কি আদৌ আমাদের এখানকার ছাত্র না বহিরাগত, সে যেই হোক আপনি আইডেন্টিফাই করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন। 12:30, 1টা, 1:30 পর্যন্ত প্রচুর ছাত্রছাত্রী তারা অরবিন্দ ভবনের ভিতরে ছিল। আমরা কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করেছি যে অরবিন্দ ভবনের ভিতরে সেই রাত্রে এই যে মাস, তারা আসলে কারা, তারা কি সবাই আমাদের ছাত্র নাকি তাদের সঙ্গে বহিরাগতরাও ছিল। সেই জন্য আমরা দাবি করছি যে অরবিন্দ ভবনের যে সিসিটিভি ফুটেজ আছে সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হোক। আমরা ঘটনার সময় উপাচার্যকে বহুবার ফোন করেছি, জাতীয়তাবাদী ছাত্ররা মার খেয়েছে, আপনি একটু আসুন, আপনি একটু আসুন। ক্যাম্পাসের মধ্যে রেজিস্ট্রার ছিলেন না, ঘটনা ঘটছে জানার পরেও কেউ ক্যাম্পাসে আসার প্রয়োজন অনুভব করেনি। ধরে নিতে পারি যে ইট ওয়াজ এ প্রি প্ল্যান্ড, যে ঘটনা ঘটছে ঘটতে দাও, একটা স্বপ্নদ্বীপ ঘটুক, আরেকটা অনামিকা ঘটুক, আরেকটা গোপাল সেন ঘটুক, তারপরে আমরা যাব। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করব, স্বপ্নদ্বীপ হত্যাকাণ্ড, অনামিকা মণ্ডলের হত্যা, গোপাল সেন মহাশয়ের হত্যা, এই ফাইলগুলোকে ইমিডিয়েট রিওপেন করা হোক। ক্যাম্পাসে পুলিশ ক্যাম্পের দাবিও করা হয়েছে ইতিমধ্যেই। আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, কারোর জন্য মৃত্যু না হয়, কাউকে অকারণে যেন মারা না হয়, শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায়, তাই যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে পুলিশ পোস্ট করা হোক। ক্যাম্পাসে যে সমস্ত দিমাগি নকশাল আছেন, সিপিআইএম অধ্যাপক ছাত্ররা যারা আছেন, তারা এই পুলিশ আউটপোস্টের কন্টিনিউয়াস বিরোধিতা করে যাচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যদি পুলিশ ফাঁড়ি বসানো হয়, তাহলে মদ, গাঁজা, চরসের যে ঠেক চলে, সেই ঠেকটা পার্মানেন্ট বন্ধ হয়ে যাবে, আর তাতেই তাদের অসুবিধা না। তারা শুধু এই আইনকেই ভয় পায়। কিন্তু আমরা দাবি করছি ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ ফাঁড়ি অতি অবিলম্বে ব্যবস্থা করা হোক।